অবশেষে খাঁচাবন্দি বাঘ। গত কয়েকদিনে বন দফতরকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ানোর পর অবশেষে আজ খাঁচাবন্দি বাঘিনী। গোপালপুর থেকে বন্দি শিমলিপালে নিয়ে যাওয়া হচ্ছে। বন দফতরের খাঁচায় বন্দি বাঘিনী। গোপালপুর থেকে বন্দি শিমলিপালের বাঘিনী। অবশেষে বাঘিনীকে ধরতে সক্ষম হলো বন দফতর। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাঘিনী বন দফতরের জালে তাকে খাঁচাবন্দি করে গাড়িতে নিয়ে বাঁকুড়ার রানীবাঁধের গোপালপুর গ্রাম থেকে বেরিয়ে যায় ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বন দফতরের বিশেষ টিম। আপনারা জানেন গত কয়েকদিনে বন দফতরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এই বাঘিনী। তারপর আমরা দেখেছি কখনো জাল টপকে গিয়েছে, কখনো গ্রামের মানুষদের পোষ্য খেয়ে ফেলছে বাঘিনী। এরপর অবশেষে আজ বাগে এলো বাঘিনী। বন দফতরের খাঁচায় বন্দি হলো বাঘিনী। গোপালপুর থেকে বন্দি শিমলিপালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। অবশেষে বাঘিনীকে ধরতে সক্ষম বন দফতর। ফোনে রয়েছে প্রতিনিধি সোমনাথ কুম্ভকার। সোমনাথ, আমরা দেখেছি গত কয়েকদিনে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বন দফতরকে এই বাঘিনী। অবশেষে বাগে এলো বাঘিনী। হ্যাঁ দেখো স্নেহা, আজ বিকেল মুহূর্তে বাঘিনীকে ধরতে সক্ষম হয়েছে বন দপ্তরের বিশেষ যে টিম, যারা উড়িষ্যার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে এসেছিল। সঙ্গে ছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের টিম। তারা ভেতরে ঢোকে বাঘিনীকে খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। তারা দীর্ঘ সময় ধরে এই বাঘিনীর পিছনে পিছনে দৌড়ে এক জঙ্গল থেকে আরেক জঙ্গল এইভাবে একটা লড়াই সংগ্রাম করে গেছে দীর্ঘ সময় ধরে, যাতে বাঘিনীকে অক্ষত অবস্থায় ধরা যায় এবং সে সুস্থ থাকে। শেষ পর্যন্ত ধরা হলো বাঘিনীকে। দেখো, তাকে বিভিন্ন সময় ট্রাঙ্কুলাইজেশন করা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে অনেকবারই দেখা গেছে যে মিস হয়েছে। আবার অনেক সময় যখন গতকাল থেকে তার ট্রাঙ্কুলাইজেশন পরপর 3 বার করা হয়েছে, কিন্তু 3 বারই বাঘিনী তার যে স্ট্রিক থাকে সেই স্ট্রিক মুখ দিয়ে বার করে ফেলে দেয়। অবশেষে লাস্ট যে ট্রাঙ্কুলাইজেশন করা হয়েছে আজকে 11টা-12টা নাগাদ, সেই ট্রাঙ্কুলাইজেশন কিন্তু সে ফেলে দিতে পারেনি, যার ফলেই তার ঘুমে আচ্ছন্ন হয় সেই বাঘিনী। এবং কিছুক্ষণ অপেক্ষার পর ভেতরে ঢুকে সেই বিশেষ টিম ঢোকার পরেই তাকে খাঁচাবন্দি করে। খাঁচাবন্দি করার পর এই মুহূর্তে যেটা বন দপ্তরের পক্ষ থেকে জানতে পারছি যে তাকে সেখান থেকে গাড়ি করে গ্রিন করিডোরের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর জুতে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে। সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর শিমলিপাল রিজার্ভ ফরেস্টের হাতে তুলে দেওয়া হবে। না, ধন্যবাদ সোমনাথ। বাঘিনীকে নিয়ে গত কয়েকদিনে নাজেহাল বন দফতর। অবশেষে বাঘিনীকে ধরতে সক্ষম হলো বন দফতর। বন দফতরের খাঁচায় বন্দি। গতকালই আমরা দেখেছি 3 বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে বাঘিনীকে, কিন্তু কোনোভাবেই কাজে আসেনি, কোনোভাবেই বাগে আনা যায়নি বাঘিনীকে। অবশেষে আজ খাঁচাবন্দি বাঘ। ইতিমধ্যেই শিমলিপালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, তবে তার আগে স্বাস্থ্য পরীক্ষা হবে বাঘিনীর। অবশেষে বাঘিনী বন দফতরের খাঁচায় বন্দি। গোপালপুর থেকে বন্দি শিমলিপালে নিয়ে যাওয়া হচ্ছে বাঘিনীকে, তবে তার আগে স্বাস্থ্য পরীক্ষা হবে বাঘিনীর। গত কয়েকদিনে বাঘিনীকে নিয়ে নাজেহাল বন দফতর। কখনো জাল টপকে পালিয়েছে বাঘিনী, আবার কখনো দেখা গিয়েছে গ্রামবাসীদের পোষ্য খেয়ে ফেলছে। আবার একের পর এক অবস্থান বদল করেছে এই বাঘিনী। বলাই যায় রীতিমতো বন দফতরকে নাকে দড়ি দিয়ে ঘোরায় গত কয়েকদিনে এই বাঘিনী। অবশেষে আজ খাঁচায় বন্দি বাঘিনী। ইতিমধ্যেই গোপালপুর থেকে শিমলিপালে নিয়ে যাওয়া হচ্ছে বাঘিনীকে, তবে তার আগে স্বাস্থ্য পরীক্ষা হবে বাঘিনীর। বাগে এলো বাঘিনী। বন দফতরের খাঁচায় বন্দি। গোপালপুর থেকে বন্দি শিমলিপালে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই বাঘিনীকে। নানান প্রচেষ্টা এতদিন করা হয়েছে, বিভিন্ন কৌশল করেও ব্যর্থ হয়েছে বন দফতর। অবশেষে আজ ঘুমপাড়ানি গুলি ছুড়েই কিন্তু বাগে আনা হয়েছে এই বাঘিনীকে।